কৃষ্ণ প্রেম চৈতন্য হয় তখন রাধা কৃষ্ণ বলে কাঁদে, যখন কৃষ্ণের অন্তরে রাধা প্রেম চৈতন্য হয় তখন কৃষ্ণ রাধা বলে কাঁদে আর রাধা কৃষ্ণ বলে কাঁদে। এবার রাধার ভাবে ভাবিত গৌর হরি, এ জায়গায় অন্য কোনো ভাব নাই, রাধার ভাবে ভাবিত গৌর হরি যখন নিজেকে রাধা মনে করছে, রাধার প্রিয় পাত্র হলো শ্রীকৃষ্ণ, নিজে রাধা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। বৈষ্ণব আচার্য রাধা মোহন দাস গৌরাঙ্গ সুন্দরের অঙ্গভঙ্গিমা দর্শন করে এক প্রান্তে দাঁড়িয়ে দেখল যেন রাধা ভাবে ভাবিত হয়ে গৌরাজ ব্রজের ব্রজ অভিলাষী ব্রজের অভিলাষ পূর্ণার্থে দুটি নয়ন হইতে এক দুই নয় চারটি ধারায় স্নিগ্ধ অশ্রু সিঞ্চিত করছে, বক্ষ যেন ভেসে যাচ্ছে। এমনকি দুটি ধারা হলো নিজে, একটা ব্রজধারা আর একটা নদিয়ার ধারা, আর দুটি ধারা রয়েছে, এই দুটি ধারা হলো নিজের ধারা, পরিশোধ করবার ধারা। তুমি যদি কাউকে কাঁদা পরিবর্তে ওই কাঁদা তৃতীয় গুণ বৃদ্ধি হয়ে তোমার প্রতি আবার ফেরত আসবে। তুমি যদি কাউকে দুঃখ দাও ওই দুঃখ তৃতীয় গুণ বৃদ্ধি হয়ে তোমার কাছে আবার ফেরত আসবে। এটাই প্রকৃতির স্বভাব। যা ভগবান যে ভক্তদের জনম জনম ধরে কাঁদিয়েছে, যদি কাউকে কেউ অকারণে কাঁদা, সে কাঁদার ঋণ তো অবশ্যই তার পূরণ করতে হবে। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কেঁদেছে, সেই কাঁদার ঋণ ভগবান এ জন্মে সে কাঁদছে, ঋণ পরিশোধ করছে। ওপরে নয়নের যে মণি তার মাঝখানতে একবারে পিচকারির মতো বের হয়ে পড়ছে দুটি ধারা। এই চারটি ধারায় আজ গৌর হরি গঙ্গার কূলে মহাভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বলে গো যেন কৃষ্ণ